শিক্ষার্থী আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ত্রিপুরা বোর্ডের এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয় কি না সেটা জেনে যাবেন, কিন্তু সেটা কিন্তু আজকেও জানতে পারলেন না। ইনফ্যাক্ট জানার কথাও না, কারণ গার্ডিয়ানস অপিনিয়ন নেওয়া হচ্ছে 15 জুন পর্যন্ত। তার আগেই 14 জুন মিটিং করে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে গার্ডিয়ানরা কী চাইছেন, পরীক্ষা হবে নাকি হবে না। তারপরে উচ্চ পর্যায়ের মিটিং হয়েছিল, স্বাস্থ্য দপ্তরের লোক ছিল, পর্ষদ সচিব ছিলেন, প্রাক্তন পর্ষদ সচিব ছিলেন, মনোবিদ ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদরা ছিলেন, সবাইকে নিয়ে বিশেষ মিটিং করা হয়েছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে। কিন্তু মিটিংয়ে স্বাস্থ্য দপ্তর কিন্তু কোনো অনুমতি দেয়নি যে এই মুহূর্তে পরীক্ষা নেওয়া উচিত কি না, সেটা কিন্তু অনুমোদন দেয়নি। অর্থাৎ স্বাস্থ্য দপ্তর বলে দিয়েছে এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা ঠিকঠাক হবে না, যেহেতু সম্প্রতি খবর বেরিয়েছে যে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে জুন জুলাই মাসে। তো এক্ষেত্রে তৃতীয় ঢেউয়ে কিন্তু শিশুদের উপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, সেটা আগে থেকে এইমস জানিয়ে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে সেই ব্যাপারটা। সেজন্য কিন্তু বাচ্চাদের এই যে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা স্বাস্থ্য দপ্তর অনুমতি দেয়নি। হ্যাঁ, তারপরেও সবাই স্বীকার করেছেন যে পরীক্ষার বিকল্প কিছু হয় না, পরীক্ষা না নিয়ে কীভাবে মূল্যায়ন করা সম্ভব সেটাই বুঝতে পারছেন না পর্ষদ। তো এক্ষেত্রে আজকে সিদ্ধান্ত না নিয়ে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে 14 জুন, 21 জুন 12টার সময় আবার মিটিং বসবে, স্পেশাল মিটিং, এবং সেখানে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কনফার্ম না, হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সেখানে সিদ্ধান্ত নাও হতে পারে। তারপর আশা করা যাচ্ছে যে 21 জুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখন অপেক্ষা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অর্থাৎ সিবিএসই পরীক্ষা না নিয়ে কীভাবে মূল্যায়ন করবে। অন্যান্য যে স্টেট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড পরীক্ষা বাতিল করে দিয়েছে, ওরা কিভাবে মূল্যায়ন করে, ছাত্রদের মার্কস কিভাবে দেবে, কিভাবে মূল্যায়ন করবে, রেজাল্ট কীভাবে দেবে, সেটা ফলো করে তারপর টিবিএসই সিদ্ধান্ত নেবে। অন্যান্য বোর্ডের সিস্টেমটা ফলো করে তারপর টিবিএসই সিদ্ধান্ত নেবে যে আমরা যদি পরীক্ষা না নেই তাহলে কীভাবে মূল্যায়ন করব। আর যদি দেখা যায় যে পরিস্থিতি পরীক্ষার অনুকূলে আসছে, স্বাস্থ্য দপ্তর অনুমতি দিয়ে দিয়েছে পরীক্ষা নিতে পারবেন, তাহলে কিন্তু পরীক্ষা হচ্ছে। অতএব এখনও কিন্তু অনিশ্চয়তা। তো অনেক স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তো আমি বলবো পড়াশোনা ছাড়বেন না। পরীক্ষা হবে কি না সেটা কিন্তু অনির্দিষ্ট, পরীক্ষা হতেও পারে আবার নাও হতে পারে। যদি স্বাস্থ্য দপ্তর পারমিশন দিচ্ছে না পরীক্ষা নেওয়ার পক্ষে, পরীক্ষা নাও হতে পারে, আবার পরীক্ষার বিকল্প কিছু নেই। কীভাবে মূল্যায়ন করা হবে সেটা কিন্তু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তো ওভারঅল আজকে কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। কালকে বিকেল 5টা পর্যন্ত গার্ডিয়ানস ওপিনিয়ন নেওয়া হচ্ছে, এবং তারপরে দেখা হবে যে একাধিক শিক্ষার্থীর অভিভাবকরা কী চাইছেন, পরীক্ষা দিতে চাইছেন নাকি পরীক্ষা না দিতে চাইছেন, সেটা আগামীকাল বোঝা যাবে। সেটা আপডেট দিয়ে দেবো। সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান এনাবেল করে রেখে দেবেন, তাহলে সেই ইনফরমেশনটা আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন। পরীক্ষা সংক্রান্ত যে ইনফরমেশনে আসুন না কেন সেটা আপনারা পেয়ে যাবেন বাড়ি বসে। সেজন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। তো আজকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো যেটা হচ্ছে সিবিএসইকে ফলো করা হবে, সিবিএসই কী সিদ্ধান্ত নেয় সেটা দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেজন্য কিন্তু আগামী সোমবার পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো আমি বলবো স্টুডেন্ট আপনারা পড়াশোনা ছেড়ে দেবেন না, শর্ট নোটিসে পরীক্ষা হতে পারে। আর যদি দেখা যায় যে করোনা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে, জুন জুলাই মাসে তৃতীয় ঢেউ আছড়ে পড়ে দেশে, তাহলে তো পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে কিন্তু সিবিএসইকে ফলো করে রেজাল্ট আউটের ব্যাপারটা দেখা হবে। যদিও অনেক শিক্ষার্থী ফেসবুক লাইভ করে একটা হ্যাশট্যাগ ব্যবহার করছেন যে ক্যান্সেল ত্রিপুরা বোর্ড এক্সাম, হ্যাশট্যাগ ব্যবহার করে অনেক শিক্ষার্থীরা অপিনিয়ন দিয়েছেন যে পড়াশোনার চেয়ে আমাদের জীবনের মূল্য অনেক বেশি, তোমরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে চাই না, তো টিবিএসই কাইন্ডলি পরীক্ষাটা ক্যান্সেল করুন। তো অনেকেই চাইছেন ক্যান্সেল করা হোক, তো হয়তো ক্যান্সেল হবে, তারপরেও কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়নি পরীক্ষা ক্যান্সেল হবে বলে। পরীক্ষা হবে সেটাও সিদ্ধান্ত হয়নি, এবার পরীক্ষা যে ক্যান্সেল হবে সেটাও সিদ্ধান্ত হয়নি। অনিশ্চয়তায় রয়েছে পরীক্ষার ব্যাপারটা। তো শিক্ষার্থীরা যেভাবে প্রিপেয়ার হচ্ছেন আপনারা সেইভাবেই প্রিপেয়ার হন। যদি পরীক্ষা না হয় কীভাবে মূল্যায়ন করা হবে সেটা পরবর্তীতে জানা যাবে। যদিও বলা হয়েছিল যে আগে বলা হয়েছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কিন্তু পাস ফেল প্রথা রয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে, বাকি শ্রেণীগুলোকে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে, কিন্তু সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে সম্ভব নয়। পঞ্চম, অষ্টম, নবম, একাদশ সবাইকেই পাস দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে মার্কগুলো কীভাবে দেওয়া হয়েছে, কোনো স্টুডেন্ট একটি সাবজেক্টে ম্যাক্সিমাম যে মার্ক পেয়েছে সেই মার্ককে ধরেই বাকি সাবজেক্টগুলোকে অ্যাভারেজ করে মার্ক দিয়ে দেওয়া হচ্ছে। তো
তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কীভাবে নাম্বার বিভাজন করা হবে সেটাও কিন্তু এখন দেখার, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর মার্কশিট অবশ্যই সব ক্লাসকে ইস্যু করতে হবে, আদারওয়াইজ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সেজন্য কিন্তু অবশ্যই মানপত্র, প্রগতিপত্র, প্রগ্রেস রিপোর্ট বা মার্কশিট সেগুলো কিন্তু অবশ্যই ইস্যু করতে হবে, এবং সেই পথেই চলছে সরকার। তো এখন পর্যন্ত কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে পারেনি, তো সবাই অপেক্ষা করছিলেন, হয়তো খবরটা শুনে অনেকেই খারাপ পাবেন, কিন্তু কোনো খবর বের হয়নি, তো আমরা কী দেবো? খবর যখন বের হবে অবশ্যই আমরা জানিয়ে দেবো কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য আমাদের সঙ্গে থাকুন। আগামী সোমবার পর্যন্ত হয়তো আপনারা জেনে যাবেন যে পরীক্ষা হচ্ছে নাকি হচ্ছে না। কালকে কিন্তু গার্ডিয়ান্স ওপিনিয়ন নেওয়া হবে, তারপর হয়তো শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে গার্ডিয়ান্সের ওপিনিয়নগুলি জানিয়ে দেবেন। যদি জানিয়ে দেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, সেজন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের এই ছিল আপডেট। পরবর্তীতে অবশ্যই শিক্ষা সংক্রান্ত যখনই আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেজন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।